নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য হলো মুকুটমণিপুর, আর আমরা আছি NH6। আমাদের জার্নি শুরু হলো বাইকে। আমার বাড়ি থেকে মুকুটমণিপুরের দূরত্ব দেখাচ্ছে প্রায় 200 কিলোমিটারের মতো। তো চলুন এই পুরো জার্নিটা আমি আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখান থেকেই আমাদের জার্নি শুরু হলো, আর আমরা আছি 4 জন। আর আজকে প্রচণ্ড ঠান্ডা। আমি এখন উঠে গেলাম হাইওয়েতে, আর এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব দেখাচ্ছে প্রায় 200 কিলোমিটার। সময় দেখাচ্ছে 5 ঘন্টা। প্রথমে আমি গাড়ির ট্যাঙ্ক ফুল করব, তারপর সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন, আমি এখন চলে এসেছি পাম্পে। তেলটা ভরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। 20 মিনিট গাড়ি চালাবার পরে চলে এলাম বাগনানে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside 50 মিনিট গাড়ি চালাবার পরে চলে এলাম কোলাঘাটে, আর আমি এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আর এখন বাজে ঘড়িতে সকাল 6:50। ইচ্ছা ছিল কোলাঘাটে একটু দাঁড়াবো, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা এখানে দাঁড়ালাম না। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this. আমরা প্রায় 1 ঘন্টার মতো বাইক চালিয়ে পাঁশকুড়া অতিক্রম করে একটা সাইটে দাঁড়িয়েছি। এখানে 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়ে আবার যাব। আর আপনাদের দেখায় আমাদের সঙ্গে আজকে কে কে আছে। তো আমাদের সঙ্গে আছে আমার ভাই, এখানে আছে এই একটা আর একটা ভাই, আর এই যে এখান থেকে আমাদের এখনো দূরত্ব দেখাচ্ছে প্রায় 150 কিলোমিটারের মতো। টাইমিং দেখাচ্ছে 3 ঘন্টার মতো। তো আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটা আপনাদের একবার দেখাই। ওইদিকে চাষ হচ্ছে, তবে এই দেখুন এখন বাজে সকাল 7:20, আর লেফট সাইডে চলে গেছে পাঁশকুড়া স্টেশন। আর আমরা যাব ফ্লাইওভারের উপর দিয়ে সোজা। বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার রাইড কমপ্লিট করেছি। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. এটা হলো আজকের ডেটের ফার্স্ট টোল, ডেবরা টোল প্লাজা। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck you. সোজা আপনাদের নিয়ে যাবে চেন্নাই, আর মুকুটমণিপুর যাওয়ার জন্য আমরা নিয়ে নেব লেফট সাইড। লেফট সাইডে কিছুটা এসে নিয়ে নিলাম রাইট সাইড। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. ওয়েলকাম টু আনিকুট সার্কিট। চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে। আমাদের পাশে রয়েছে কংসাবতী নদী, আর এটি আনিকুট সার্কিট।
এখানে কংসাবতী নদীর জলকে নিয়ন্ত্রণ করা হয়। কিছুটা এসে নিয়ে নিলাম রাইট সাইড, আর এই কংসাবতী ব্রিজের উপর দিয়ে চলে যেতে হবে সোজা। আমরা এখন আছি ভাদুতলা। আমাদের সামনে রয়েছে ভাদুতলা রেল ক্রসিং। আমরা মনে হচ্ছে জঙ্গলমহলে প্রবেশ করেছি। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা 4 ঘন্টা গাড়ি চালাবার পর আমরা ড্যামের কাছাকাছি প্রায় চলে এসেছি। আমাদের এখনো দূরত্ব দেখাচ্ছে 30 কিলোমিটার মতো, আর যেতে টাইম লাগবে 1 ঘন্টা। তো আমরা এখন এখানে একটুখানি দাঁড়াবো, 10-15 মিনিট দাঁড়িয়ে আবার যাব। তো এখন বাজে 10টা। তো চলুন 10 মিনিট রেস্ট নিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব।
আমরা পৌঁছে গেছি এই রিসর্টে। তো আমাদের রিসর্টের নাম হচ্ছে আরণ্যক রিসর্ট। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা এবার যাব লাঞ্চ করতে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা ফিশ মিল নিয়েছিলাম, ফিশ মিল দাম পড়লো 180 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব ড্যামের দিকে। আর আমাদের যে রিসর্টটা যেখানে আছে সেখান থেকে এই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন। বন্ধুরা, এর পরের এপিসোডে মুকুটমণিপুরের প্রতিটা স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। মুকুটমণিপুরের পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।